কোনো ওষুধ নাই, কিন্তু ঘটনাটা যা ভাবলাম তা হইল না, আর যা ভাবলাম না সেইটাই হইল। যাক ভালোই হইল, আমারে ফাঁসি দিতে যাই নোর নিজেই ফাঁসি দিতে চলে যাইব, টক করে মুখটা বন্ধ হয়ে যাইব। দেখলে তো রাজু, আইনকে সহায়তা করতে যে আজ আমি নিজে আইনের হাতে বন্দি। ইওর অনার, আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই মহিলা নিজ হাতে একটি মানুষকে হত্যা করেছে। ধারালো দা দিয়ে নির্মম ভাবে সে তাকে খুন করেছে। আমি আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণ হাজির করেছি। যে অস্ত্র দিয়ে আসামি মিস শায়লা হতভাগা চান্দু মিয়াকে খুন করেছে, তাতে তার হাতের ছাপ, কাপড়ে খুঁড়ে রক্ত, আসামির বয়ান সমস্ত স্পষ্ট প্রমাণ করে যে মিস শায়লা এই খুনি। সে একজন কুল ব্রেন মার্ডারার। আমি বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তার শাস্তি দাবি করছি এবং ফাঁসির মাধ্যমে তার মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করছি। দ্যাটস অল ইওর অনার। আতপক্ষ সমর্থনে তোমার কিছু বলার থাকলে বলো। আমি কি বলবো ইওর অনার? আমার কি বা বলার আছে? ওই দিন শয়তানগুলো যখন আমাকে আক্রমণ করেছিল, আমি পালাতে অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। চিৎকার করে সবার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, কেউ আমাকে সাহায্য করেনি। শয়তানটা আমাকে বেইজ্জত করতে চেয়েছে, আমি ওকে খুন করেছি ইওর অনার। আমি ওকে নিজ হাতে খুন করেছি, নিজ হাতে খুন করেছি, খুন করেছি। সমস্ত সাক্ষী প্রমাণের প্রেক্ষিতে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নিহত চান্দু মিয়াকে মিস শায়লা নিজ হাতে খুন করেছে। সে একজন হত্যাকারী। তাই এই আদালত বাংলাদেশ। প্লিজ ইওর অনার, প্লিজ, আমার কিছু কথা আছে। ইওর অনার, আমি জানি মিস শায়লা একজন খুনি। সে নিজ হাতে চান্দু মিয়াকে খুন করেছে, কি পরিস্থিতিতে সে কাজ করেছে এই বক্সে তার প্রমাণ আছে ইওর অনার। কি আছে ওতে? আপনি নিজে দেখুন ইওর অনার। কোর্টের সাথে এই ধরনের আচরণ করার কি উদ্দেশ্য আপনার? ওটা কোনো বিষাক্ত সাপ ছিল না, ওটা ছিল একটি সাধারণ সাপ। কিন্তু তাই বলে আদালতের এজলাসে এ ধরনের তামাশা করা আপনার উচিত হয়নি। এটা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনি? অত্যন্ত সোজা একটা কথা বলতে চাইছি রানার। ওটা যদি আপনাকে কামড়াতো তাহলে দুদিন সেটা ব্যথা করতো, তবু আপনি ওটাকে নির্মম ভাবে হত্যা করেছেন। কিন্তু কেন? নিজের জীবন বাঁচাতে। অসহায় একটি মেয়ে তার ইজ্জত বাঁচাতে কি করতে পারে? সুতরাং রানার, আপনার কাছে আমার সবিনয় একটি, আপনার রায় আগে ওই দিনের পরিবেশ এবং পরিস্থিতিটা ভালো বিবেচনা করুন। দ্যাটস অল ইওর অনার। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো।